ভাইরে ভাই, পাকিস্তান ক্রিকেট দল শুধু যে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন পয়েন্টে নেমে গেছে তা কিন্তু নয়। হিপোক্রেসি অর্থাৎ ভণ্ডামির দিক থেকে তারা এমন এক অনন্য টপে পৌঁছে গেছে যা দেখে উঁচু উঁচু বিল্ডিংও লজ্জায় মুখ লিখে মাটির নিচে ঢুকে যাবে। নিজেদের মাটিতে বাঘ আর পরদেশে গিয়ে বিড়াল, এই থিওরি তো পুরনো, কিন্তু নিজেদের মাটিতে ম্যাচ জেতার জন্য এরা এখন যে কাণ্ডকারখানা শুরু করেছে তা দেখে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। ঘটনাটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। হঠাৎ মনে পড়ে গেল আগের বছর জুলাই মাসের কথা। মিরপুরের প্রথম টি-20 ম্যাচে মাত্র 110 রানে অল আউট হয়ে গেছিল এই পাকিস্তান। ম্যাচ শেষে তাদের তৎকালীন কোচ মাইক হাসান গলায় একরাশ হতাশা আর ক্ষোভ নিয়ে ক্যামেরার সামনে খ্যাঁখ্যা করে উঠে বলেছিলেন, মিরপুরের এই পিচে মোটেও আন্তর্জাতিক মানের নয়, এখানে কোনোভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়াই উচিত নয়। বাহ, কি চমৎকার বাহানা! তখন মিরপুরের পিচ খারাপ, বাংলাদেশে কিরোটের খারাপ, আবহাওয়া খারাপ, অজুহাত দিতে দিতে ওকে ফেনা তুলে ফেলেছিলেন আপনারা। কিন্তু কথা আছে না, পরের চিত্রে পাগলপাড়া, নিজের বেলায় অন্ধকার। মিরপুরে পিচ নিয়ে জ্ঞান দেওয়া সে পাকিস্তান এবার নিজেদের মাটিতে ম্যাচ জেতার জন্য কি করলো জানেন? যেভাবেই হোক পিচ যদি ধান খেতে হয় তাও আমাদের জিততে হবে, এই সস্তা জঘন্য মেন্টালিটি নিয়ে তারা নিজেদের মাঠে মিরপুরের চেয়েও 100 গুণ নিখুঁত আর খাঁটি ধানক্ষেত বানিয়ে ফেললো। অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলকে ব্যাগে আনতে তারা পিচ থেকে ঘাস কেটে পানি না দিয়ে এমন এক মরুভূমি বানালো যেখানে বল ড্রপ করলেই ধুলো ওড়ে। আপনারা ভেবেছিলেন হারার ভয়ে এরকম আস্ত একটা ধানক্ষেত বানিয়ে নিজেদের স্পিন দিয়ে অস্ট্রেলিয়াকে ঘায়েল করবেন আর বড় এক জয় নিয়ে কনফিডেন্স বাড়াবেন, কিন্তু আফসোস আপনারা ঢুকে গেলেন সম্পূর্ণ একটা ভুল প্রসেসে। সিরিজের প্রথম ম্যাচের শিক্ষা থেকে পাকিস্তান কিন্তু সহ্য জানি, উল্টো কালকের এই ম্যাচে পিচটাকে আরও বাজেভাবে আরও নিখুঁত একটা ধানক্ষেত হিসেবে তৈরি করেছিল তারা। ভেবেছিল অজি ব্যাটাররা তো স্পিন খেলতে পারে না, আজ পুরো ধরে ধরে রোস্ট করা যাবে। কিন্তু বিধিবাম, অস্ট্রেলিয়ার ব্যাটাররা পাকিস্তানের ক্রিকেটারদের তৈরি করা সেই স্পিন কোড পুরোপুরি ক্র্যাকই করে ফেললেন, বরং চিবিয়ে গিলে ফেলেছে। যে স্পিন ফাঁদ আপনারা পেতেছিলেন সেই ফাঁদে উল্টো আপনাদের ধরাশায়ী করে ছেড়েছে অজিরা। নিজেদের বানানো গর্তে নিজেরাই ধপাস করে পড়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে 41 রানে বিশাল ব্যবধান হেরে মুগ্ধ হয়ে গেছে পাকিস্তান। এখন প্রশ্ন হলো, মাইক হাসান সাহেব এখন কোথায়? নিজেদের বানানো এই আন্তর্জাতিক মানের ধানক্ষেত নিয়ে এখন কি প্রেস কনফারেন্সে এসে কিছু বলবেন, নাকি এখন বলবেন এটা কুদরতকার নিজাম ছিল? তো পাকিস্তানের এই ঐতিহাসিক হিপোক্রেসি আর অস্ট্রেলিয়ার কাছে নিজেদের মাটিতে এভাবে বাস খাওয়ানি আপনার মতামত কি?